শাকিব খান হারল্যান্ড ছেড়ে দিল কেন? 24 ঘন্টায় 1 কোটি ভিউ তাণ্ডবের টিজার। তানভীর তারেক শাকিব খানকে প্রাধান্য না দিয়ে রায়হান রাফিকে বেশি প্রাধান্য দিচ্ছে তাণ্ডবের সাকসেসের জন্য। তিনটা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো। আশা করছি আলোচনার শেষ অবধি সঙ্গে থাকবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পেজটি ফলো দিয়ে রাখেননি, তারা প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। লেটস গো টু দ্য কন্টেন্ট। শাকিব খানের হারলানের সাথে ডিরেক্টরশিপের যে মেয়াদ ছিল সেই মেয়াদ সম্পূর্ণ হয়ে গেছে। নতুন করে শাকিব খান সেই মেয়াদকে উত্তীর্ণ করেছেন কিনা বা করবেন কিনা এই ধরনের কোনো কিছু তথ্য পাওয়া যায়নি। এখন এই কারণে অনেকেই ভাবছেন হয়তো শাকিব খান আয়ারল্যান্ড কোম্পানিকে ছেড়ে দিয়েছে। অনেকে বলছেন যে ভালো হয়েছে, আয়ারল্যান্ড কোম্পানির কারণে শাকিব খানকে একটু বেশি বেশি ক্যামেরার সামনে আসতে হতো। আয়ারল্যান্ডের কোনো একটা কিছু হইলেই শাকিব খানকে ক্যামেরার সামনে নিয়ে আসতো। আয়ারল্যান্ডের কোনো অনুষ্ঠান মানেই শাকিব খানকে ক্যামেরার সামনে নিয়ে আসা। এতে করে শাকিব খানের যে প্রবলেমটা হচ্ছিল যে শাকিব খান অ্যাভেলেবেল হয়ে যাচ্ছিল ক্যামেরার সামনে, এটা কমে গেছে। আয়ারল্যান্ড উনি ছেড়ে দিয়েছেন, এই কারণে এই ব্যাপারটা কমেছে। এতে শাকিব খানের ভালোই হয়েছে। শাকিব খান আয়ারল্যান্ডে যে সময়টা দিচ্ছিলেন এই সময়টা এখন তিনি সিনেমাতে বেশি দিতে পারবেন। অর্থাৎ যে কাজটি শাকিব খান করেন, যে কাজটির জন্য শাকিব খানকে পুরো দেশের মানুষ, পুরো বিশ্বের মানুষ চেনে, সেই কাজটিতে শাকিব খান বেশি মনোযোগী হতে পারবে। হারল্যান্ড শাকিব খানের জন্য একটা একটা ব্যারিয়ার বলা চলে। শাকিব খানকে পিছুটান বলা চলে হারল্যান্ড। তবে এর উল্টোটাও আছে কিন্তু। শাকিব খানের একটা বিশাল অর্থের যোগান কিন্তু হারল্যান্ড দিচ্ছে। শাকিব খানের যেকোনো সিনেমাতে হারল্যান্ড স্পন্সর করছে। শাকিব খানের একটা ধরেন কিছু আহ, নতুন কিছু করতে চাইছে, যেমন বাংলাদেশের মানুষ অনেক আহ, কর্মহীন মানুষ আছে, যারা কাজ করে কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, ব্যবসা করতে পারছে না। তো দেশের মানুষের জন্য শাকিব খানের কিছু করার ইচ্ছে ছিল। সেই জায়গা থেকে শাকিব খান লক্ষাধিক মানুষকে চাকরির সুযোগ দিয়েছে হারল্যান্ডের মাধ্যমে। এটি শাকিব খান নিজেই বলেছেন। তো এই বিষয়গুলো যদি ঘটে থাকে, তাহলে শাকিব খান যে কাজগুলো করতে চেয়েছেন এই কাজগুলোর মাধ্যমে, এই বিষয়গুলোর হারল্যান্ডের মাধ্যমে এই কাজগুলো অনেকটা সহজ হয়েছে শাকিব খানের জন্য। এখন তিনি যদি হারল্যান্ড ছেড়ে দেন তাহলে কি হবে, আর তিনি যদি হারল্যান্ডে থাকেন তাহলে কি হবে, বা মানুষ কি চায়, দর্শকরা কি চায়, শাকিব খানের ফ্যানরা, ভক্তরা কি চায়, শাকিব খান কি হারল্যান্ডে থাকবেন না হারল্যান্ড ছেড়ে দিবেন। এই বিষয়টা এখন সবাই বলে দিবে যে আসলে শাকিব খান কি করতে যাচ্ছেন। শাকিব খান এই মুহূর্তে তাণ্ডবের শুটিং এর জন্য শ্রীলঙ্কায় অবস্থান করছেন। তিনি দেশে আসবেন এবং দেশে আসার পরে হারল্যান্ডের ছাড়া বা থাকা বা ধরার বিষয়ে তিনি বিবৃতি দিবেন। সে পর্যন্ত আমাদের আসলে অপেক্ষাই করতে হবে, আর কিছু করবার নেই। সেকেন্ড যে বিষয়টা, রায়হান রাফি একটা ঘোষণা দিয়েছে, শুধু রায়হান রাফি না, শাকিব খানও তার পেজে ঘোষণা দিয়েছে যে 24 ঘন্টার ভেতরে পুরো সিনেমার টিজার এই প্রথম সবগুলো পাবলিশড জায়গা থেকে সবগুলো যোগ করে প্রায় 1 কোটির উপরে ভিউ হয়ে গেছে। এর মধ্যে শাকিব খানের নিজের চ্যানেলেই 6.5 বিলিয়ন ভিউ হয়ে গেছে। আর অন্যান্য চ্যানেলে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ। সাবিলা নূরের চ্যানেল, রায়হান রাফির চ্যানেলেও 1 মিলিয়ন প্লাস ভিউ। রায়হান রাফি, চরকি, এসবিএফ, সাবিলা নূর এবং আরো অনেক জায়গায় আহ, তাণ্ডবের টিজারটা বা ফোরকাস্টটা শেয়ার করা হয়েছে। এই সমস্ত শেয়ার থেকে 24 ঘন্টার মধ্যেই 1 কোটি ভিউ ক্রস করে গেছে। এটি একটি মাইল ফলক। ভিউয়ের বাজারে এটি একটি মাইল ফলক। 24 ঘন্টার মধ্যে কোনো একটা টিজার 1 কোটির ভিউ হওয়া। তবে এটি খুব ভালো হতো যদি একটা চ্যানেল থেকেই 24 ঘন্টার ভেতরে 1 কোটি ভিউ হবে। ভবিষ্যতে এরকমটিও দেখা যেতে পারে, অসম্ভব কিছু নয়। তো ওয়ার্ল্ড ওয়াইড তাণ্ডবের এই টিজার নিয়ে
বিভিন্ন দেশের কন্টেন্ট ক্রিয়েটাররা অলরেডি কন্টেন্টও বানানো শুরু করেছে। অস্ট্রেলিয়া, জার্মানি, ফিলিপিন, ইভেন আমেরিকাতেও তাণ্ডব নিয়ে কন্টেন্ট বানানো হচ্ছে, তাণ্ডবের ফোরকাস্ট নিয়ে। কারণ তারা দেখছে যে শাকিব খানকে নিয়ে যদি কিছু বলা হয়, শাকিব খানকে নিয়ে, শাকিব খানের সিনেমা নিয়ে যদি কোনো কন্টেন্ট বানানো হয়, সেই কন্টেন্টের ভিউ হচ্ছে, সেই কন্টেন্টের রিচ হচ্ছে, সেই কন্টেন্টটা বানাইলে সাবস্ক্রিপশন বাড়ছে। এবং তারা বাংলা না বুঝলেও, তারা বাংলা না পারলেও তারা ইংরেজিতে, জার্মান ভাষায়, ফিলিপিন ভাষায়, নেদারল্যান্ডের ভাষায়, বিভিন্ন ভাষায় তারা শাকিব খানের সিনেমার ফোরকাস্ট করছে। এটা একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। বাংলাদেশের আর কোনো হিরোর কোনো সিনেমা নিয়ে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এই ধরনের কন্টেন্ট আমি এর আগে দেখি নাই। যদি আপনাদের নজরে এসে থাকে যে শাকিব খান ছাড়া অন্য কোনো হিরোর কন্টেন্ট বাংলাদেশ, ভারত, পাকিস্তান উপমহাদেশ ছাড়া উপমহাদেশের বাইরের কোনো দেশে বাংলাদেশের এই কন্টেন্ট নিয়ে, কোনো অন্য কোনো হিরোর কন্টেন্ট নিয়ে, হিরোদের সিনেমা নিয়ে কন্টেন্ট বানানো হচ্ছে, সেই বিষয়ে যদি আপনাদের কাছে কোনো নথি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনালি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম, যে তানভীর তারেক শাকিব খানকে বড় করতে গিয়ে, রায়হান রাফিকে বড় করতে গিয়ে শাকিব খানকে ছোট করে ফেলেছে। এই বিষয়ে আমার কাছে একটা সুন্দর স্ট্যাটাস এসছে। আমি সেই স্ট্যাটাসটা আপনাদেরকে পড়ে শোনাই। এক ভক্ত লিখেছেন, খুব সুন্দর করে লিখেছেন। যদিও তানভীর তারেকের সেই স্ট্যাটাসটা আমার এখনো দেখা হয়নি, সেই বক্তব্যটা আমার এখনো দেখা হয়নি, কিন্তু সবাই, স্বপন সাহেব সহ অনেকেই সেই এই বিষয়টা নিয়ে কথা তুলছেন। তার মানে বোঝাই গেছে যে তানভীর তারেক কি বলেছে তার কন্টেন্টে। আচ্ছা, আমার সেই আমার ওয়ালে যে কমেন্টটা এসছে, সেই কমেন্টটি একটু আপনাদেরকে পড়ে শোনাই। খুব সুন্দর করে সে লিখেছে এখানে। রুবেল তালুকদার, তিনি লিখেছেন, তানভীর তারেক সাহেব, মিডিয়ার লোক হয়ে এখনো যদি না বুঝেন কার আসল পপুলারিটি, তাহলে সেটা আপনার সীমাবদ্ধতা। একবার রায়হান রাফির ফেসবুক পেজে ঢুকে ভালো করে দেখেন, সুরঙ্গ, পরাণ, দামাল সহ বাকি সিনেমাগুলোর কন্টেন্টের লাইফ টাইম ভিউ হাজার দশেক, বড়জোর 20,000। না, 20,000 না, একটু বেশি হবে। আর যখনই শাকিব খানকে নিয়ে কিছু পোস্ট হয়, লক্ষ লক্ষ ভিউ, কোটি কোটি রিচ। তাণ্ডব ফোরকাস্টে তো না আছে নায়িকা, না আছে ভিলেন, তবুও শাকিব খান একাই পুরো ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিলেন। কথা সত্য। নায়িকা তো নতুন, সাবিলা নূর, নাটকের নায়িকা হিসেবে সে পপুলার, কিন্তু সিনেমার নায়িকা হিসেবে সে কিন্তু নতুন। সেই জায়গা থেকে তাকে ধর্তব্য না। আর ভিলেনও কিন্তু ফোরকাস্টে ওইভাবে, সরি আমার একটু কাশি হয়েছে, ভিলেনও কিন্তু এইভাবে কাউকে সিন করানো হয় নাই এখনো ফোরকাস্টে। সো পুরো ফোরকাস্টটা শাকিব খান একাই কিন্তু খেলে দিয়েছে। এই কথাটা একেবারে প্রপার সত্য, একেবারে জেনুইন কথা। শুধু ওই কন্টেন্টেই যত ভিউ হয়েছে, রাফির বাকি সব মুভির কন্টেন্ট মিলে তার ধারে কাছেও নাই। এই এক, এই একটাই প্রমাণ করে শাকিব খান একা ইন্ডাস্ট্রি চালায়, বাকিরা সব দর্শক। কথাটা কিন্তু খুব দারুণ বলেছে। শাকিব খান একাই ইন্ডাস্ট্রি চালায়, বাকিরা সব দর্শক। আপনার, আপনারা যত মুখে বুলি মারেন, শাকিব খান এক পা ফেললেই ট্রেন্ড হয়। এই বাস্তবতা মেনে নিতে শিখুন। আপনার 14 গোষ্ঠী একসাথে তপস্যা করলেও এই লেভেলের রেসপন্স আনতে পারবে না। আহ, রুবেল তালুকদার কথাগুলো কিন্তু উনি যথেষ্ট আবেগী হয়ে বলেছেন। আবেগী হয়ে বললেও তার কথার ভিতরে কিন্তু অনেক যুক্তি আছে, তার কথার মধ্যে অনেক সত্যতা আছে। তানভীর তারেক যদি রাহেন রাফির প্রশংসা করতে গিয়ে শাকিব খানকে ছোট করে ফেলেন, তাহলে সেটা নিশ্চয়ই তিনি ভুল করেছেন। রায়হান রাফি, হ্যাঁ, রায়হান রাফি শাকিব খানের লাইফে একটা অ্যাড হইতে পারে, কিন্তু রায়হান রাফি না হইলে কি শাকিব খান আজকে এই পর্যন্ত আসতো না? শাকিব খান কি নিজে কোনো কিছু অ্যাড করে নাই? শাকিব খান যদি
রায়হান রাফি যদি রায়হান রাফিকে ছাড়া যদি শাকিব খান এই পর্যন্ত এসে থাকেন, রায়হান রাফিকে ছাড়া যদি শাকিব খান এই পর্যন্ত আসতে না পারতেন, তাহলে রায়হান রাফি সহ আর যারা আছেন, যারা বলতে চান যে শাকিব খানকে এইখানে নিয়ে আসার পেছনে তাদের অবদান অনেক বেশি, তাদেরকে একটু বললেন তো যদুমধু কদুরে নিয়ে শাকিব খানের এই পর্যন্ত নিয়ে আসতে। যদুমধু কদু বলতে কাদেরকে বুঝাচ্ছি আমি স্পেসিফিক ভাবে কারো নাম বলে ছোট করতে চাই না। তো যদুমধু কদুরে নিয়ে রায়হান রাফি বা মেহেদী হাসান হৃদয় বা হিমেল আশরাফ বা আর যারা আছেন, তাদেরকে নিয়ে যদুমধু কদুরে নিয়ে একটা সিনেমা বানাইতে বলেন। তাদের বাজেট ওই লেভেলের বাজেটই তো পাবে না, সিনেমা তো পরের বিষয়। শাকিব খানকে কাস্ট করলে যে বাজেট পায়, এই যদুমধু কদুরে নিয়ে আগে বানালে তো সেই বাজেটই পাবে না। তারপরেও যা বানাবে সেটি শাকিব খানের সিনেমার ১০ ভাগের ১ ভাগ কাছাকাছি আসতে দিলেন বানায়। বানাইছে না? তাদের আরো অনেক সিনেমা তো আছে ইন্ডাস্ট্রিতে, তাদেরই বানানো। সেই সিনেমার সঙ্গে শাকিব খানকে দিয়ে বানানো একটা সিনেমার কম্পেয়ার করে দেখেন তো, কোথায় ঐশ্বরিয়া আর কোথায় জয়সূরিয়া। যাই হোক, অনেক কথাই হয়তো তিনি বলেছেন, কিন্তু তার বলার উদ্দেশ্য এরকম ছিল না যে শাকিব খানকে তিনি ছোট করবেন। তার বলার উদ্দেশ্য ছিল হয়তো রায়হান রাফির প্রশংসা করা। রায়হান রাফির প্রশংসা করতে গিয়ে হয়তো দু একটা কথা এরকম মনে হয়েছে যে শাকিব খানকে ছোট করছেন, যেটা আমার কাছে মনে হয়। কারণ তার অনেক বিজ্ঞ একজন সাংবাদিক, অনেক সিনিয়র একজন মানুষ। তো তিনি অবশ্যই খুব ভালো বোঝেন যে শাকিব খান কি জিনিস, রায়হান রাফি কি জিনিস। তবে রায়হান রাফির অবশ্যই ক্রেডিট দিতে হবে রায়হান রাফিকে। রায়হান রাফি বাংলা চলচ্চিত্রের জন্য যা করছেন, এই ক্রেডিট যদি রায়হান রাফিকে না দেই, তাহলে সেটাও আমাদের জন্য অন্যায় হবে।